এখানে মানুষগুলো ট্রেন সফর করছে না, এখানে মানুষগুলো নিজের জীবন নিয়ে জুয়া খেলছে। আর এই দৃশ্যকে স্বাভাবিক বানিয়ে দেওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর। কিছু মানুষ মনে করে সব ঠিক আছে, এমনটাই তো হয়, এটাই তো স্বাভাবিক, এটাই তো হয়ে আসছে, এটাই তো হবে। বড় ভয়ঙ্কর বন্ধু। আর এই দৃশ্য দেখে যদি কারো চোখে জল না আসে তাহলে তাকে মানুষ বলে ভাবতে পারবো না। মানুষগুলোর দুর্দশা দেখুন, এক এক ফোঁটা জলের জন্য মানুষ কিভাবে, কতটা অসহায় মানুষ। এই দেশের এখনো কিছু জায়গা, অনেক জায়গা এরকম রয়েছে যেখানে মানুষ এক এক ফোঁটা জলের জন্য ছটফট করে। সেখানে ভারতীয় মিডিয়া, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কি করছে দেখবেন, দেখুন। मेलोडी इतनी चॉकलेटी क्यों है? এইবারে আপনারা ভাবুন, আপনারাই বলুন যে এই ধরনের সাংবাদিককে আপনারা সাংবাদিক বলবেন, জার্নালিস্ট বলবেন, নাকি বলবেন দালাল, দু পয়সার গোলাম। নেট পরীক্ষার পেপার ফাঁস হয়ে গেল, ওদের মুখে একটা শব্দ নেই। ছাত্ররা আত্মহত্যা করছে, ওদের মুখে একটা শব্দ নেই। রাজস্থানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে, ওই সব বিষয়ে একটা খবর নেই। ওরা খবর করছে মেলোডি নিয়ে, ওরা খবর করছে ঝালমুড়ি নিয়ে। এরা সাংবাদিক নয়, এরা দালাল, এরা গোলাম। দেশ ধ্বংস হয়ে যাক, দেশের মানুষ কীটপতঙ্গে পরিণত হোক, কিন্তু এরা সস্তার চাটুকারিতা করেই যাবে।